আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যিকার অর্থে দিদি গদি আর মোদিময় মিডিয়ায় আক্রান্ত ভারতীয়রা আসলে জানেই না যে ভেতর থেকে কতটা বদলে গেছে বাংলাদেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের তামান্না ছিল সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। আর ঠিক এই ধোঁড়া সাপ বাংলাদেশের সব জায়গায় ভরে থাকবে আর ওনারা তেড়ে মেরে আসবেন। কিন্তু ওনারা জানেন না যে বাংলাদেশে এখন গোখরো সাপ ফোঁস করে বেড়াচ্ছে। বাংলার আনাচে কানাচে, পর্বতে, সমুদ্রে, সুন্দরবনে, শহরে, বন্দরে সব জায়গায় ফোঁস করছে জাগ্রত গোখরো সাপ, মানসিকতা সম্পন্ন জাগ্রত যুবকেরা। একথা সবার মনে রাখা উচিত যে রাবেন্দ্রিক আবহে ঘুম পাড়ানি গান শুনে শুনে যারা বুদ্ধিজীবী হয়ে উঠেছিলেন তারাই কিন্তু আজ ঘুমিয়ে গেছে। আর আজ ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে, তার শহীদ হওয়ার মধ্য দিয়ে চেতনার এক জাগ্রত বাংলাদেশ জন্ম নিয়েছে। এখানে রচনা হয়েছে শহীদি কাফেলার এক সাহসী সবুজ স্বরলিপি, চেতনার বাংলাদেশ। এই বাংলাদেশকে না জানলে বাংলাদেশের বুদ্ধিজীবীরা এবং সীমান্তের ওপারে মোদি মিডিয়ায় আক্রান্তরা জীবনের সবচাইতে বড় ভুলটা করবেন। আশা করি এই ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে নতুনভাবে চিনবেন, ওসমান হাদির বাংলাদেশকে চিনবেন এবং শহীদি সাহসী স্বরলিপি কি বোঝবার চেষ্টা করবেন। আজকের বাংলাদেশের অধিকাংশ যুবক মাদকাসক্ত নয়, বরং কোরআনের আসক্তি তাদের ওই আয়াতে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা এইভাবে শহীদ হয়ে ঘুমিয়ে যায় আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, তারা মারা গেছে বলো না, বরঞ্চ তারা জেগে আছে, জাগ্রত আছে, আল্লাহর প্রিয় হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাগ্রত যুবকদের জাগরক বাংলাদেশকে কবুল করুন।